ওয়েলকাম। আগামীকাল পশ্চিমবঙ্গ বিধানসভায় নতুন সরকারের পক্ষ থেকে ওবিসি বিষয়ে কিন্তু একটি বিল উত্থাপন হতে চলেছে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে। এটা নিয়ে খুব চর্চা হচ্ছে যে ওবিসি কমিশন নতুন করে গঠিত হবে এবং সেই কমিশন বিস্তারিত পর্যালোচনা করে নতুন ওবিসিতে কারা থাকবে, কি হবে সেটা ঠিক হবে। তার আগে অবধি যেটা ইতিমধ্যে আমরা জানি যে এসএলপিটা ছিল, সেই যে আবেদন সরকারের ছিল সুপ্রিম কোর্টে আগের সরকারের করা, সেটা কিন্তু এই সরকার এসে তুলে নিয়েছে এবং হাইকোর্টের যে রায় কোর্টের ছিল 17% নয় 7% ধরেই কিন্তু 2010-এর আগের লিস্ট ধরেই নিয়োগ, সমস্ত প্রক্রিয়া নিয়োগ ভর্তি এগুলো চলবে। দুটো বিষয় নিয়ে আলোচনা আজকে। প্রথম হচ্ছে, অনেকেই এটা বলছেন যে তাহলে স্যার কালকে যেটা হবে তাহলে সেই অনুযায়ী কি প্রভাবিত হবে আমাদের নিয়োগটা? এইটা একটা প্রশ্ন স্বাভাবিক। অনেকে হয়তো হাসবেন যে এইরকম প্রশ্ন হতে পারে কোনো শিক্ষক শিক্ষিকার। আসলে যে ধরনের চাপের মধ্যে আপনারা রয়েছেন, অনেক উল্টোপাল্টা ভাবনা, আর এই সোশ্যাল মিডিয়া, সত্যি কথা বলছি, এক একজনে এক এক রকমভাবে আমরা অনেকেই এমন ব্যাখ্যা দিচ্ছি, হয়তো তাতে করে নেগেটিভিটি ছড়াচ্ছি। এ দায় আমিও অস্বীকার করতে পারি না 100 বার। আর এই বিষয়গুলো নিয়ে তার চেয়ে আর একটা বড় কথা, যে নিয়োগ নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে, তাহলে এই মুহূর্তে যারা আমরা প্যানেলে ফ্রেশার ইন সার্ভিস যারাই আছি না কেন, তাদের কি করণীয়? পথে নেমে আন্দোলন, সরকারের কাছে অনুরোধ, কোন পথে যাওয়াটা ভালো? এই দুটো বিষয় নিয়ে আমি আমার দৃষ্টিভঙ্গিটা বলবো। আমি ভুল হতে পারি, আমার সাথে আপনি একমত নাই হতে পারেন। কমেন্ট বক্স সবসময় খোলা আছে, অবশ্যই আপনার বিশ্লেষণ, আমার ত্রুটিগুলো আপনারা ধরিয়ে দেবেন, আমিও শিখবো আপনাদের কাছ থেকে। প্রথমেই বলি যে আগামীকাল এরকম একটা বিষয় হতে চলেছে। ওবিসি নিয়ে নতুন একটি বিল আসছে, সরকারের চিন্তাভাবনা সেইটা উঠে আসবে, নতুন কমিশন হয়তো গঠিত হবে। দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কোনো কমিশন, আমরা জানি কমিশন কিন্তু দুদিনে হয় না, কমিশন একটা দীর্ঘমেয়াদী পদ্ধতি। শিক্ষাবিজ্ঞানে বা আপনারা যারা এডুকেশন বিভিন্ন ফর্মে পড়েছেন, ডিএলএড বিএডও পড়েছেন যারা, তারাও পড়েছেন আমাদের ভারতবর্ষের শিক্ষার বিভিন্ন কমিশন, স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে রাধাকৃষ্ণন, মুদালিয়ার, কোঠারি, এই যে বিভিন্ন কমিশন, এগুলো কিন্তু দীর্ঘ সময় ধরে হয়। ঠিক সেরকম একটা ওবিসি কমিশনও হতে গেলে আজ আসলো আর 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে তা নয়। কমিশন বিষয়টাই দীর্ঘমেয়াদী, ফলে সেইটা ইমপ্লিমেন্ট হতে কিন্তু অনেকটা সময় লাগবে। আর এইটা নিয়ে এই নিয়োগের সাথে তার কোনো সম্পর্ক নেই, এটা আগামী দিনের জন্য হচ্ছে। অর্থাৎ একটা কমিশন যদি গঠিত হয় বা সরকারি কোনো নীতি বিল কিছু পাস হয় আগামীকাল বিধানসভায়, সেটা তো পুরনো আমল থেকে লাগু হতে পারে না। এইবার এখানেও অনেকের যুক্তি, স্যার টেটের বিষয় নিয়ে যে হলো, টেটের জন্মের আগে যে টিচাররা আছেন তাদেরও টেট দিতে হবে। দেখুন, সেটা একটা সুপ্রিম কোর্টের নির্দেশ, সেটা কিন্তু সরকার নয়। সরকার সেই নির্দেশটাকেও কিন্তু এখনও মানে এদিক সেদিক করতে পারে, কিছুটা বাঁচাতে পারে শিক্ষকদের। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি অর্ডিন্যান্স জারি করে, জানি না সেটা কি হবে, ফলে দুটোকে গুলিয়ে ফেললে হবে না। এবার তাহলে এসএসসি নিয়োগটা, আমাদের এসএলএসটি 2 নিয়োগটা কী মেনে হচ্ছে, এটা আমি আগেও বলেছি। এখনও অবধি ভেরিফিকেশনের যা রিপোর্ট এসে, তাতে কিন্তু পুরনো যে 17% নিয়োগ রিজার্ভেশন মেনে ওবিসিদের যেটা চালু ছিল, যেভাবে প্যানেল হয়েছে সেভাবেই হচ্ছে, পিভিআরও সেভাবে হচ্ছে, কোনো হেরফের করেনি, সেভাবেই নিয়োগটা হবে ধরা যায় বা আশা করা যায়। তাহলে তো পিভিআরে ক্যান্সেলেশন রিপোর্টটা আসতো এই ধরনের, কিন্তু যাদের পিভিআর হচ্ছে বা এই ধরনের কোনো, যেহেতু এটা আগের নিয়োগ, যদিও অনেকেই বলবেন যে স্যার ওখানে তো বলা ছিল এই কথাটি, হলেও এইটাকে যদি ঘাটাতে যায় তাহলে কিন্তু নিয়োগটা ঘেটে যাবে, সেটাই সরকার করবে বলে আমার মনে হয় না। এবার এখান থেকে প্রশ্ন, স্যার আমরা কি করে বুঝবো? প্রাণ স্যার কি একটা কোথা থেকে ক্লু দিল, অমুক স্যার অমুক ম্যাডাম, তিনি যতই দায়িত্বশীল, সবাই যে আমার মতন দায়িত্বজ্ঞানহীন বলবেন তা নয়, অনেকে অনেক দায়িত্বশীলভাবে বলছেন, কিন্তু তাদেরকেও বা বিশ্বাস করবো অফিসিয়ালি কিছু বলছে না কেন? এটাই আমারও প্রশ্ন। স্কুল সার্ভিস কমিশনকে, সরকারকে, শিক্ষা দপ্তরকে এবারে অন্তত একটা নোটিফিকেশন দিয়ে একটা ঘোষণা করে শিক্ষার্থীদের, পরীক্ষার্থীদের আশ্বস্ত করা প্রয়োজন। বিভ্রান্তি ছড়াচ্ছে, বিভিন্ন জন ছড়াচ্ছে। আমি প্রথমে বললাম সেটাই আমিও অস্বীকার করব না, সেই দোষে হয়তো আমিও দোষী। এই বিভ্রান্তিগুলো ছড়িয়ে নেগেটিভিটি ছড়াচ্ছে, প্রার্থীরা দিশাহারা হয়ে যাচ্ছে। সত্যিই এই প্রার্থীদের কথা ভাবলে না খুব মানে অসম্ভব একটা দম বন্ধকর পরিস্থিতি রয়েছে। এরা যাবে কোথায়? এরা কার কাছে প্রশ্ন করবে? আপনারা বহু প্রশ্ন আমাকেও করছেন, হয়তো সব উত্তর আমি জানি না, আমার পক্ষে জানা সম্ভব নয়, তথ্য সংগ্রহ সব ক্ষেত্রে করাও যায় না। আমি আপনাদের উপর এতটুকু বিরক্ত হচ্ছি না এটা ভেবেই যে এনাদেরও তো কিছু করার নেই এই মুহূর্তে।
এখানেই প্রশ্ন, সরকার একটা যদি ক্লিয়ারিফিকেশন দিত তাহলে হয়তো আজকে এটা হতো না। এবার আপনাদের কি করা উচিত প্রার্থী হিসেবে? আমার মনে হয়, আমার এটা পরামর্শ, জাস্ট আমার পরামর্শ ভুলও প্রমাণিত হতে পারে বা আপনাদের ভালো নাও লাগতে পারে, তবু যারা বিভিন্নভাবে আপনাদের এই কম বেশি আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি বিশেষভাবে, আপনারা বিভিন্ন গ্রুপের সাথে এখন যুক্ত আছেন, আপনারা, আমি বলছি না একবারও মানুষ খেপানোর কাজ আমি করব না, যে যে রাস্তায় নেমে যান এখন, সেটা নয়, অন্তত মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে, বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সাথে দেখা করে, যেমন এর আগে আপনারা নিয়োগ ত্বরান্বিত করতে চেয়েছেন, আমি পার্সোনালি যাদেরকে চিনি তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে, তাদেরকে একই কথা বলছি, আপনারা দয়া করে এইটা এখন অন্তত জানান যে শিক্ষা দপ্তর বা এসএসসি যেন একটা সরকারি নোটিফিকেশন প্রকাশ করে আমাদের আশ্বস্ত করে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, এসএলএসটি 2 নিয়ে তাদের পরিকল্পনা কি, কতদিনের মধ্যে তারা করতেছে, তারা কোর্টে যাবে কি না যাবে, কবে কি হতে পারে, বা ওবিসির বিষয়টা নিয়ে যে বিষয়গুলো মেজর কোশ্চেন উঠছে, উদ্বেগের জায়গা তৈরি হচ্ছে, দয়া করে একটি নোটিফিকেশন দিয়ে আপনারা আমাদেরকে আশ্বস্ত করুন। এই দাবিটা নিয়ে আপনাদের যেভাবে যার সাথে কমিউনিকেট করা সম্ভব, আপনারা শিক্ষা দপ্তরে যান, আমি বলছি না হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়ো হন, একটা প্রতিনিধি যান, সময় নেওয়ার ব্যবস্থা আছে, মুখ্যমন্ত্রীর দরবারে সময় নিন, আপনারা একটা ডেলিগেট আপনারা স্থির করুন, অথবা অন্যান্য মন্ত্রী বিধায়কদের মাধ্যমে এইটা চেষ্টা করুন, আমার এটা মনে হচ্ছে ইমেল করুন, যেভাবেই হোক এই জায়গাটা এই মুহূর্তে আমার মনে হয় সবচেয়ে আগে দরকার। না হলে বিভ্রান্তি ছড়াচ্ছে, এসএলএসটি 2 কমপ্লিট না হলে কিন্তু এসএলএসটি 3 আসবে না, এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই যে নতুন ভাই বোনের অপেক্ষায় আছে, সবাই তো একটা পরীক্ষায় সাকসেস হয়নি, কিন্তু তারা পরের প্রিপারেশনটাও নেবে, একবার শুরু করে দুবার পিছিয়ে আসছে, একটা বিভ্রান্তি ছড়াচ্ছে, একটা আশার আলো যেটা তৈরি হয়েছিল যে পর এসএসসি হবে, নিশ্চয়ই হবে, আমরাও চাইছি, কিন্তু এসএলএসটি 2 না মিটলে তো এসএলএসটি 3 আসবে না, এটা আমরা সবাই বুঝতে পারছি। তাই মনে হয় এই জায়গাটার দরকার আছে। তবে ওবিসি নিয়ে চিন্তিত হবার কিছু নেই, আগামীকালের বিল নিয়ে কিছু হবে না। আর আমার যেটা মনে হয়, আমি যেটা বললাম, যদি আপনাদের পক্ষে মনে হয় যে আমার পরামর্শটা সঠিক যুক্তিযুক্ত জানাবেন বা আপনারা সেটা তাহলে কিন্তু কার্যকরী করার চেষ্টা করুন। আমি এই লড়াইতে প্রথম দিন থেকে আপনাদের সাথে ছিলাম, সহযোদ্ধা হিসেবে থাকবো আপনাদের জন্য। আমার একদম মন থেকে শুভকামনা সব সময় রয়েছে, এবং যারা আগামী দিনে এই পরীক্ষায় আসবেন এসএলএসটি 3-4 পরবর্তীকালে, আমি আপনাদের সাথে একজন সহযোদ্ধা হিসেবে অবশ্যই থাকবো। আমার ভুল ত্রুটি অবশ্যই মার্জনা করবেন, আর আপনাদের মূল্যবান মতামত পরামর্শ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।